হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমাদের মাধ্যমিক এক্সাম প্রিপারেশনের ফিজিক্যাল সায়েন্সের যে টপিক ওয়াইজ ডিসকাশন আমাদের চ্যানেলে চলছে, আজকের আমাদের টপিক মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে এই টপিক ওয়াইজ ভিডিওগুলো বেশ তোমাদের সাহায্যই করছে। এছাড়াও বিশেষ কোনো টপিক যেটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমাদের সমস্যা হয়, ক্লিয়ার ডাউট রয়েছে তোমাদের, এমন কোনো টপিক থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই টপিকের উপর তোমাদের ভিডিও বানাবো। ওকে, তো চলো সময় নষ্ট না করে সরাসরি মূল পর্বে যাই। তার আগে একটা কথা বলি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এটা আমার চ্যানেলের জন্য, আমার জন্য। তো চলো শুরু করা যাক। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া শুরু করার আগে প্রথমে দেখে নাও CH4 মিথেনে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 4টি, এখানে দেখো CH4। আচ্ছা, এবার তিনটে তথ্য এখানে দেওয়া আছে। এক নম্বর দেখো মিথেন সরলতম হাইড্রোকার্বন, তোমরা প্রত্যেকে জানো মিথেন সরলতম হাইড্রোকার্বন। 2 নম্বর দেখো মিথেন সরলতম অ্যালকেন, আরও স্পেসিফিকে যদি যাই মিথেন সরলতম অ্যালকেন। 3 নম্বরে দেখো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু 4টি, যেটা এক্ষুনি বললাম তোমাদের, যে কারণে প্রতিস্থাপিত যৌগের সংখ্যা হবে 4টি। পরিষ্কার, অর্থাৎ একটি করে হাইড্রোজেন বেরোবে, একটি করে যৌগ তৈরি হবে, অন্য কিছু ঢুকবে, প্রতিস্থাপিত হবে, অর্থাৎ প্রতিস্থাপিত যৌগের সংখ্যা হবে কটি? 4টি। তো চলো এবার বিক্রিয়াটা দেখি। দেখো মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত এখানে লেখা আছে, বিক্ষিপ্ত সূর্যালোক বা অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া। তো চলো লিখি, দেখি। CH4 আমি তোমাদের আগেই বলেছি এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হলে শর্ত তো লিখে দিয়েছি, লেখার দরকার নেই, তবে তোমরা যখন বিক্রিয়া লিখবে শর্ত কিন্তু এখানে লিখে দেবে, অ্যারোর উপরে কিন্তু শর্ত লিখে দিও, বিক্ষিপ্ত সূর্যালোক ইউভি রশ্মি। তাহলে প্রথমে একটা হাইড্রোজেন বেরোবে, একটা ক্লোরিন ঢুকবে, তাহলে প্রথমে তৈরি হবে কি? CH3Cl, এখান থেকে একটা H বেরোলো, আর এখান থেকে একটা Cl ঢুকলো, একটা Cl পড়ে থাকলো, একটা H, সেই H আর Cl বাইরে HCl তৈরি করলো। এই যে CH3Cl এর নাম মিথাইল ক্লোরাইড, ভালো করে দেখো, মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে যে CH3Cl আছে সে আবার Cl2 সঙ্গে বিক্রিয়া করবে ওই একই শর্তে। এবার দেখো 4টে জায়গায় 3টে, আরও একটা H বেরিয়ে যাবে, তাহলে CH2, সেখানে Cl ঢুকবে, তাহলে Cl2, আর একটা H, একটা Cl, HCl তৈরি করবে। এর নাম মিথিলিন, এর নাম মিথিলিন ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, দ্বিতীয়টা মিথিলিন ক্লোরাইড। এবার দেখো CH2Cl2 প্লাস Cl2, এখনও দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, এবার আর একটা বেরোবে, এবার তৈরি হবে CHCl3, একটা করে H কমছে, একটা করে Cl বাড়ছে, তাহলে একই রকমভাবে HCl। এর নাম ক্লোরোফর্ম, মনে রেখো এর নাম ক্লোরোফর্ম, CHCl3। এইবার দেখো লাস্ট আর একটা আছে, এখনো একটা আছে, তাহলে লাস্ট Hটা বেরিয়ে যাবে, আরও একটা Cl ঢুকবে, এবার তৈরি হয়ে গেল CCl4 প্লাস একই রকমভাবে HCl। তাহলে এটার নাম কি? এটার নাম কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, তাহলে এটার নাম কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে দেখতেই পাচ্ছ প্রথমে একটা হাইড্রোজেন বেরোলো, একটা ক্লোরিন ঢুকলো, মিথাইল ক্লোরাইড, তারপরে আর একটা হাইড্রোজেন ঢুকলো, আরেকটা হাইড্রোজেন বেরোলো, Cl ঢুকলো, মিথিলিন ক্লোরাইড, তারপরে ক্লোরোফর্ম, লাস্টে কার্বন টেট্রাক্লোরাইড। আর যেহেতু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নেই, CCl4 ফার্দার আর কোনো রিয়াকশন করবে না। এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যদি, এটা মনে রেখো, এটা কিন্তু অনেক জায়গায় লেখা থাকে না এই তথ্যটি, যদি মিথেনের পরিমাণ বেশি আর ক্লোরিনের পরিমাণ কম থাকে তাহলে কি হবে দেখো একটু বলে দিই। এবার দেখো যদি ক্লোরিন কম ও মিথেন বেশি থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে CH4 প্লাস Cl2 জাস্ট মিথাইল ক্লোরাইডে গিয়ে বিক্রিয়াটা এখানে গিয়ে স্টপ হয়ে যাবে, আর বিক্রিয়াটা ফার্দার প্রসিড করবে না। কিন্তু যদি ক্লোরিনের পরিমাণ বেশি থাকে তাহলে এক্ষুনি যেটা দেখালাম তোমাদের, CH3Cl তৈরি হবে প্রথমে, তারপরে তৈরি হবে CH2Cl2, তারপরে তৈরি হবে CHCl3, আর লাস্টে তৈরি হবে CCl4। ওকে, ব্যাপারটা বোঝা গেল। দুটো কন্ডিশন কিন্তু, ক্লোরিনের পরিমাণ কম থাকলে মনো প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে স্টপ হয়ে যাবে, আর ক্লোরিনের পরিমাণ বেশি থাকলে কিন্তু 1 2 3 4 4টে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনই বেরিয়ে যাবে।
একদম শেষে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি, যদি বিক্রিয়াটি বিক্ষিপ্ত সূর্যালোকে না ঘটে, সরাসরি সূর্যালোকে ঘটে, তবে কিন্তু বিক্রিয়াটাই চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে CH4 এবং Cl2 বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটবে। সেক্ষেত্রে কার্বন এবং HCl উৎপন্ন হবে। বিক্রিয়াটা তোমাদের দিয়ে দিলাম, CH4 + 2Cl2 = C + 4HCl। বোঝা গেল ব্যাপারটা? কেন বিক্ষিপ্ত সূর্যালোক বলা হয়? বিক্ষিপ্ত কথাটা উল্লেখ কিন্তু করতেই হবে, কারণ সরাসরি সূর্যালোকে বিক্রিয়াটা হলে বিস্ফোরণ সহ ঘটবে এবং উৎপন্ন পদার্থও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কমপ্লিট। এইভাবে টপিক ওয়াইজ ভিডিও, বিভিন্ন টপিক ওয়াইজ ভিডিও তোমাদের জন্য আমি বানাচ্ছি। এরপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আপাতত এই পর্যন্তই, আবার অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।